কলিজার টুকরা নবীর শরীর থরথর করে ক্ষুধার যন্ত্রণায় কাঁপতেছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, স্বামী গো বলেন কি? বলে হ্যাঁ, এই কারণেই তো আমি দৌড়ায়া বাড়িতে আসছি। যদি তোমার ঘরে কোনো খাবার থাকে তাড়াতাড়ি দাও, আমি আমার কলিজার টুকরা নবীর জন্য খাবার নিয়ে যাই। স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, ঘরে কোনো খাবার নাই, তবে আমাদের ছোট একটা বকরির বাচ্চা আছে, আর ঘরে 1 কেজির মতো আটা আছে। যদি বলেন তাহলে বকরির বাচ্চাটা জবাই করে দিই। এই বকরিটা আমরা শখ কইরা কিনছিলাম পালন, এটাকে পালার জন্য। 2টা ছোট ছোট বাচ্চা আছে সাহাবীর, তারাই বকরিটা সারাদিন ঘাস খাওয়ায়। মায়া লাগে না? একটা ছোট ছাগলের বাচ্চা, বকরি, তার ছোট ছোট 2টা বাচ্চা আছে, সারাদিন তারা ঘাস খাওয়ায়, আদর করে, পালে। এটাই তাদের সম্বল। এটাই কি সম্পদ? বলতে সাহাবীর একটা ছাগলের বাচ্চা, এছাড়া আর কোনো সম্পদ, কথা বলেন, এর ছাড়া আর কোনো সম্পদ নাই, একটা ছাগলেরই বাচ্চা। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, স্বামী গো যদি বলেন তাহলে আমরা এই বকরির বাচ্চাটা আল্লাহ রাসূলের জন্য জবাই করে দেই, আর ঘরে 1 কেজি পরিমাণ আটা আছে, রুটি বানাই, আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, আগামীকাল দুপুরে আল্লাহ রাসূলকে আমরা মেহমানদারি করাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ঠিক আছে, তাইলে বকরিটা জবাই করে দাও। বকরি জবাই করলেন, আর 1 কেজি আটা দিয়া রুটি বানাবেন। 1 কেজি আটায় আর কয়টা রুটি হয়? কয়টা? 20টা রুটি হোক সর্বোচ্চ। আর একটা বকরির বাচ্চায় কয় কেজি আর গোস্ত হয়? 7 আর 10 কেজি, এর বেশি হবে? ইম্পসিবল। 6-7 কেজি গোস্ত হবে একটা বকরির ছোট বাচ্চায়। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন বুদ্ধিমান, বুদ্ধিমতী মহিলা, বলে, শোনেন, বকরিতে একটা জবাই করছি ছোট, আর আটাও 1 কেজি, তো বেশি মানুষ কিন্তু দাওয়াত দিয়েন না। বেশি মানুষ দাওয়াত দিলে কিন্তু ভালো করে মেহমানদারি করাতে আল্লাহ রসুলকে আমরা পরিতৃপ্ত করতে পারবো না। আল্লাহ রসুল সহ সর্বোচ্চ 6 থেকে 7 জন, উপরে 10 জন দাওয়াত দিবেন। আল্লাহ রসুল সহ কয়জন? 10 জন দাওয়াত দিবেন, এর বেশি দিয়েন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে যাও, 10 জনই দাওয়াত দিবেন, এর বেশি দিব না। এবার সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় মারলেন, আল্লাহ রসুলকে মেহমানদারি করাবে, এর চাইতে তার কাছে আর খুশির খবর হতে পারে না। পারে? আল্লাহ রসুলকে মেহমানদারি করাবে, এর চাইতে আর আসমানের নিচে জমিনের উপরে খুশির খবর। সাহাবী এক দৌড় মারলেন, যে আল্লাহ রসুলকে বললেন, গো আল্লাহ নবী, আগামীকাল দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত, আমি আপনার জন্য একটা বকরি জবাই করছি, সুবহানাল্লাহ, আর আপনার জন্য আমি রুটির ব্যবস্থা করেছি, আগামীকাল দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত। কিন্তু আল্লাহ রসুল আপনি সহ 10 জন যাবেন সর্বোচ্চ। কয়জন? এর বেশি গেলে তো আর খাওয়ানো সম্ভব? আল্লাহ রসুল বলল, জাবের, এখানে উহুদের ময়দানে আমার সাথে, খন্দকের ময়দানে আমার সাথে 1500 সাহাবী আছে। কয় হাজার? আমি যায়া 10 জন নিয়ে খেয়ে আসবো, আর আমার সব সাহাবীরা না খায়া থাকবে? এটা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসি। আল্লাহর নবী আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসি।
আল্লাহ রসুল আমাদেরকে তার পরিবারের চেয়েও ভালোবাসে। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? বিশ্বাস না করলে ঈমান থাকবে না। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। যুবক, তোমার মা তোমার বাবার চেয়েও আল্লাহর নবী তোমাকে ভালোবাসে, ঠিক কিনা? তোমার নেতা নেত্রীর চেয়েও আল্লাহ রসুল তোমাকে ভালোবাসে। তুমি জানো না, সেই জ্ঞান তোমার নাই। এই কারণে তুমি বিপথে দৌড়াচ্ছ, ঠিক কিনা? এই কারণে তুমি সঠিক পথে নাই। আল্লাহ রসুল বলে সাহাবীরে, আমি খাবো, আমার সাহাবীরা খাবে না, এটা হবে না। শোনো, এখানে আমরা যারা আছি আগামীকাল সবাই তোমার বাড়িতে দাওয়াত খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, 1 কেজি আটার রুটিতে আর ছোট একটা বকরির বাচ্চা দিয়া কি 1500 মানুষে খাওয়ানো যায়? সম্ভব? আল্লাহ রসুল বলে, যাও তোমার বাড়িতে আমরা 1500 যাবো, যে দাওয়াত খাবো। সাহাবী মনে মনে চিন্তা করে, 1500 মানুষ যদি আমার বাড়িতে যায়, তাহলে গোস্ত রুটি তো দূরের কথা, হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। 1500 মানুষ, ঠিক না? সাহাবী এক দৌড় মারছে বাড়িতে, যে বলে স্ত্রী রে, শুনছনি আগামীকাল নাকি আল্লাহর নবী আমার বাড়িতে 1500 মানুষ নিয়ে দাওয়াত খাইতে আসবো। স্ত্রী বলো, 1500 মানুষে আমরা ছোট একটা বকরির বাচ্চা দিয়া কিভাবে খাওয়াবো? আর 1 কেজি আটা রুটি কিভাবে মেহমানদারি করব? আমি তো চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। যদি আল্লাহর নবী নিজের জবান দিয়া দাওয়াত দিয়ে থাকেন, আল্লাহ নবীর ইজ্জত আল্লাহই রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর নবী দাওয়াত দিয়া থাকেন, তাহলে ইজ্জত রক্ষা করবেন। জোরে বলে, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। এবার যখন দুপুর হয়ে গেল, আল্লাহর নবী 1500 সাহাবী নিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খাইতে আসতে লাগলেন। আর ইহুদি আছে না, ইহুদিরা কয়, জাবের তুমিও পাগল, তোমার নবীও পাগল। নাউজুবিল্লাহ। ছোট একটা বকরির বাচ্চা দিয়া তোমরা কিভাবে 1500 মানুষ খাওয়াইবা? পাগল ছাড়া এই পাগলামি কেউ করতে পারে না, ঠিক কিনা বলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইহুদি রে, এই ইহুদি, তোমরা আমার নবী সম্বন্ধে জানো না। আমার নবী হলেন বরকত, আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। ইহুদিরা কয়, ঠিক আছে দেহুম তোমার নবী কি বরকত, আজকেই প্রমাণ হইব। জাবের রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে দেখিস, যা। এবার আল্লাহর নবী 1500 সাহাবী নিয়ে আসলেন। আল্লাহ রসুল তার সাহাবীর মুখের দিকে তাকায় বুঝতে পারলেন সাহাবীর অবস্থা ভালো। টেনশন না, কারণ এতটুকু বকরির বাচ্চা দিয়া 1500 মানুষে খাওয়ানো সম্ভব? সম্ভব না। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বুঝতে পারতেন তার সাহাবী টেনশনে পড়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জাবের এদিকে আসো, চিন্তা করো না, টেনশন করো না, বরকতের মালিক আল্লাহু আকবার। এ জাবের, কোন জায়গায় গোস্ত রানছো, চলো আমাকে পাতিলার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গোস্তের পাতিলার কাছে গেলেন, ঢাকনাটা উঠায়া ওই ঢাকনার ভিতরে একটু ফু মারলেন। কোন কোন বর্ণনায় আসছে আল্লাহ রসুল ওই ঢাকনার দিকে শুধু তাকাইছে আর বলে, ঢাকনা লাগায় দাও। রুটির পাত্র নিয়ে আসো। আল্লাহ রসুল রুটির পাত্রে ঢাকনাটা উঠায়া আল্লাহ রসুল বিসমিল্লাহ বলে শুধু একটু তাকাইছে। সুবহানাল্লাহ। আর বলে, শোনো, যে গোস্ত বেড়ে দিবে, রুটি বেড়ে দিবে, তাকে বলবা ঢাকনার মুখ যেন পুরাটা না উঠায়, অর্ধেক উঠাবে আর শুধু বাড়া শুরু করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যেভাবে বলছে, সাহাবীরা সেভাবে রান্না খাবারগুলো তারা ডিস্ট্রিবিউশন করছেন, সবার মাঝে খাবারগুলো বিলিয়ে দিচ্ছেন, সবাইকে খাবার খাওয়াচ্ছেন। জোহর থেকে আসর পর্যন্ত 1500 মানুষ খেয়েছে। আল্লাহ নবী ডাক দিছে, জাবের কি অবস্থা? সব মেহমান কি খেয়েছে?
সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, একজনও বাকি নাই, ১৫০০ খেয়ে ফেলেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বিবাড়িয়ার মানুষ তো ছোট একটা বকরির বাচ্চা দিয়ে ১৫০০ মানুষ খাওয়াইতে পারে। হ্যাঁ, বিয়ার দাওয়াতে এক টুকরা গোস্ত কম পড়লে মারামারি লাগায় দেয়, কথা কয় না? ওই দিন দেখলাম চিটাগাঙে এক বিয়ায় চিংড়ি মাছ পায় না, এই কারণে ৪টার মাথা ফাটা আলাইছে। চিংড়ি মাছ কেন দিলি না? হ্যাঁ, চিংড়ি মাছ কেন পাইলো না? এই কারণে বিয়াই ভেঙে গেছে। ধৈর্য নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জাবের তোমরা খেয়েছো নাকি? বলে না। আল্লাহ রাসূল বলল, তোমরা খাও। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, তার স্ত্রীও খেলেন। এখনো কিন্তু আল্লাহর নবী খায় নাই। আগে সাহাবীদেরকে